আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। বিষয়গুলো খুবই দুঃখজনক। নিজেরা নিজেদের মন মতো আসন না পেয়ে ইসলামিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবাইকে ফেলে রেখে নিজেরা একলা বেরিয়ে গিয়েছেন। এখন আবার দোষারোপের রাজনীতি শুরু করেছেন যে তারা যেহেতু একেবারে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, সুতরাং আমরা তাদের সঙ্গে নেই। আসলে উপস্থিত সাংবাদিক যদি তাকে জিজ্ঞেস করতো, বলেন তো শরিয়া আইন বলতে আপনি কি বোঝেন, বলেন তো আগামীকাল, আজকে যদি আপনি ক্ষমতা পান, আগামীকাল থেকে ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টরটা কিভাবে শরিয়া আইনে আপনি বাস্তবায়ন করবেন। আগামীকাল থেকেই যেখানে যে দেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করছে, যারা জিজিয়াটা সম্পর্কে জানে না, আপনি হঠাৎ করে আগামীকাল থেকে সেই হিন্দুদের উপরে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু আছে, তাদের উপর আপনি জিজিয়া আরোপ করবেন। ভারত কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে রিয়াকশন দেখাবে? আপনি বৌদ্ধদের উপর জিজিয়া আরোপ করবেন, মায়ানমার কিভাবে, চীন কিভাবে রিয়াকশন দেবে? খ্রিস্টানদের উপরে আপনি জিজিয়া আরোপ করবেন, হঠাৎ করে পশ্চিমারা কিভাবে রিয়াকশন দেখাবে? আমরা কি সেই রিয়াকশন যে দেখাবে তারা, সেটার জন্য কি আমরা মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত আছি, শক্তিশালী আছি? আমরা বলবো যে আফগানিস্তান তারা তো শরিয়া আইন বাস্তবায়ন করেছে। ভাই, তারা শরিয়া আইন একবার বাস্তবায়ন করেছিল, পশ্চিমা আগ্রাসনের শিকারও তারা হয়েছিলেন। এবং তারা যে শরিয়া আইন এবার বাস্তবায়ন করেছে, শুধু মুখের কথা বললেই হবে না, শুধু মুখ দিয়ে বললেই হবে না যে শরিয়া আইন আগামীকাল থেকে বাস্তবায়ন করবে। এটা সেলা কলা না যে শুধু সেলা আছে শুধু খেয়ে ফেলবো, এটা না। 20 বছর তালেবানরা যুদ্ধ করেছে, হাজার হাজার তালেবান সৈন্য জীবন দিয়েছে, হাজার হাজার আফগানিরা তারা জীবন দিয়েছে। এরপর যুদ্ধের ময়দান থেকে 20 বছর যুদ্ধ করে তারা শরিয়া আইনের দিকে গিয়েছে। বলেন যে নবীজি তো শরিয়া আইন বাস্তবায়ন করেছে, শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনা করেছে, তিনিও একইবারে হঠাৎ করে শরিয়া আইন বাস্তবায়ন করে নাই। দান্দান মোবারক শহীদ করেছেন, হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছেন, দেশান্তর হয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, বহু প্রাণ চলে গিয়েছে। তারপরে তার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে শরিয়া আইন বাস্তবায়ন করেছেন। আর আপনি হঠাৎ করে না বুঝে যে তারা যেহেতু শরিয়া আইন বাস্তবায়ন করবে না, সুতরাং আমরা তাদের সঙ্গে নেই। শরিয়া আইন একেবারে এত সহজ জিনিস। জামাত যেটা করছে, দিস ইজ দ্য রাইট ওয়ে। একটা প্রোগ্রেসের মধ্য দিয়ে, একটা গ্র্যাজুয়ালি জিনিসটা মানুষ গ্রহণ করবে, সেটা টেকসই হবে। আর আপনি হঠাৎ করে আজকে ক্ষমতা পেলেন, আগামীকাল থেকে আপনি শরিয়া আইন বাস্তবায়নের দিকে গেলেন। এটা কি এতই সহজ? সবাই সেইভাবে সেটা মেনে নিবে আপনি মনে করেন সেইটা? সুতরাং আমি বলবো দোষারোপের রাজনীতি ভাই বাদ দিয়ে, সাধারণ মানুষ চায় ইসলামী দলগুলো সব এক প্ল্যাটফর্মে থাকুক, তারা এককভাবে, তারা সবাই মিলে নির্বাচন করুক। বাংলাদেশের মানুষ এবার মুখিয়ে আছে আপনাদের ভোট দেওয়ার জন্য। সুতরাং নিজেরা ইগো নিয়ে বসে থাকবেন না। জামাতে ইসলাম বহু পুরনো একটি দল, কি বলবো, টকশোতে এসে এরা যে কি বলবো, বলার ভাষা নাই, বলছে যে জামাতের কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু জামাতের কাছাকাছি আমরা সিট চাই। জামাতে ইসলাম 179টা সিট নিয়েছে, তাহলে আপনারা চান 170টা, এই তো কথা। তো দীর্ঘদিন যাবৎ, শত বছর ধরে একটা দেশ রাজনীতি করে আসছে, তাদের সমকক্ষ, তারা সংসদে গিয়েছে বহুবার, সরকার পরিচালনার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স তাদের আছে। আর আপনারা জীবনে কখনো সংসদে যান নাই, তাদের সমকক্ষ করে সমান সমান সিট কিভাবে চান? এটা কি সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করছে? আর এখন মন মতো সিট না পেয়ে দোষারোপের যে রাজনীতি শুরু করেছেন, যে সবাই ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, আপনারাই শুধু ইসলামের মধ্যে আছেন। তাহলে মামুনুল হক, খেলাফত মজলিস, আরও তো অনেকগুলো ইসলামী দল আছে, মানে সবাই ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, শুধু আপনারাই ইসলামের মধ্যে আছেন। সিট পেলে সবাই মন মতো যদি সিট পাইতেন,
তাহলে সবাই ইসলামের মধ্যে থাকতো। মন মতো যেহেতু সিট পান নাই, সবাই ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, আপনারা ইসলামের মধ্যে আছেন। সুতরাং দোষারোপের রাজনীতি বন্ধ করেন, এককভাবে আসেন, আবারও জোটের মধ্যে ফিরে আসেন। আমরা সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই, আপনাদের মধ্যে কাদা ছোড়াছুরি এটা আমরা দেখতে চাই না, সাধারণ জনগণ ভালোভাবে নেয় না। সুতরাং আপনারা ফিরে আসুন, এক প্ল্যাটফর্মে থেকে আপনারা নির্বাচন করুন, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ।